নমস্কার বন্ধুরা, আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ডিমের ঝোল। মাছের ডিমগুলোকে আমি এইভাবে বড়ার আকারে ভেজে নিয়েছি, দিয়ে আলু পটল দিয়ে ঝোল করেছি। এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যায়। আমি এখানে মাছের ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল। আমি এখানে 4টে লঙ্কা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর 2 চা চামচ বেসন। এবার সব কিছু ভালো মতো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। এদিকে আমি আলু পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটেছি। একটা পটলকে দুটো, কোনোটা বড় থাকলে সেটা একটা পটলকে 3টে করেছি। আর আলুগুলোকেও এইভাবে কেটেছি। কড়াই ভালো মতো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এইবারে আমি একে একে বড়ার আকারে ডিমগুলোকে ভেজে নেব। সব মাছের ডিমগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছের ডিমগুলো এইভাবেও খাওয়া যায়, আবার আলু পটল দিয়ে ঝোল করেও খাওয়া যায়। এইবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। ওই কড়াইয়ে আর কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা কুচনো পেঁয়াজ আর 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পেঁয়াজের সঙ্গে আমি আলুগুলোকে ভাজবো। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হচ্ছে, আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, 4 থেকে 5 কোয়া রসুন আর 1 চা চামচ জিরে। আর দিয়ে দিলাম, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা 6টা মতো দিয়েছি। দিয়ে ভালো করে বেটে আলুর সঙ্গে দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম নুন, আমি রঙের জন্য এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসটা কমানো থাকবে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও সাথে কষানো হয়ে যায়। এইভাবে অবশ্যই একবার মাছের ডিম রান্না করে দেখবেন, সত্যিই খুব ভালো হয় খেতে। এইবারে আমি দিয়ে দিলাম গরম জল। জলটা আমি একটু বেশি করে দেবো, যাতে বড়াগুলো দেওয়ার পর জলটা টেনে নেবে। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে একবার নুনটা চেক করে নেবেন, কম থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবারও কোনো নতুন একটা রেসিপির সাথে।